কি গো, কোথায় গেলে গো? হ্যাঁ, কোথায়? ওই যে বোধহয় কাকিমা, ওই যে বোধহয় কাকিমা রয়েছে। কাকিমা ওই উঁকি মেরে যেন কি যেন দেখলো আবার আমার দিকে। আমি এখন মুখ দেখাচ্ছি না, বুঝলেন? নমস্কার বন্ধুরা, বাসন্তী একদিন ছেলে আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, এই যে দেখুন, আজকের দিনটা ভালোই যাবে, সূর্যটা ভালোই উঠেছে। এই দেখুন, হ্যাঁ, শুষ্ক দিন যাবে। হ্যাঁ, ভালোই দিন যাবে। রোদ ভালোই উঠেছে ঝলমল করে। এই দেখুন রান্নাঘরে এই দেখুন ভাত চাপিয়েছে, বুঝেছে? এই যে ভাত চাপিয়েছে। হুম, রান্নাঘর পরিষ্কার করেছে। আমি আজকে একটু অন্য দিকে মন দিয়েছিলাম, বুঝেছেন? হ্যাঁ, তাই রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। রান্নাবাড়ি চাপিয়েছে। এই যে ব্যাগে ব্যাগে কী সব আছে, সবজি মবজি, এই যে, তো এই যে, আর ওই কাকিমা সকাল, আমি না, একটু অন্য দিকে মন দিয়ে দেখে একটা ভাবছিলাম। শেষে দেখি কি কাকিমা, হ্যাঁ, বসে বসে বলছে, হ্যাঁ, টমেটো নিয়ে আসবে, গাদা দুদিন পর 2 কেজি করে 4 কেজি টমেটো নিয়ে এসেছি। টমেটো অনেকগুলো ঘরে ছিল। তা বলে চিনি নেই, কী করবো, চাটনি খাবো, কী করে খাবো, এসে বলছে। আমি শুনতে পেয়েছি, বুঝলেন? আমি আর কিছু বলছি না। আমি বলছি না কেন যে আমি চুপি চিনি নিয়ে এসে ঘরে রেখে দিয়ে বলবো, এই তো চিনি আছে। হ্যাঁ, তুমি বলছিলে চিনি নেই, এই তো চিনি আছে। একটু আমিও একটু চমকা, বুঝেছেন? হ্যাঁ, দিয়ে এই হচ্ছে ব্যাপার। কি গো, কোথায় গেলে গো? হ্যাঁ, কোথায়? ওই যে বোধহয় কাকিমা, ওই যে বোধহয় কাকিমা রয়েছে। কাকিমা ওই উঁকি মেরে যেন কি যেন দেখলো আবার আমার দিকে। আমি এখন মুখ দেখাচ্ছি না, বুঝলেন? এখন দেখাচ্ছি না, আগে বাজারে যাবো, তারপরে। ওই দেখুন, ওই দিয়ে চুপি দেখছি, দেখেছেন? আমি মুখ দেখছি না। এই যে বন্ধুরা, রান্না বান্না করতে বসে পড়েছি। সকালে দেখি কত মশাইকে কি করে দেওয়া যায়। বাবা ধুম করে শব্দ হয়ে গেল, ফট করে জোরে বাড়িয়ে দিলে জল এরকমই হয়। এখন মুখ বুঝে বুঝে কি তুলছো? কি তুলছি? কিছুই তুলছি না আমি। এই দেখো না, এই যে কথা তো বলছি, তুমি কি করছো সেটা তো বলছি। তুমি তো বললা, হ্যাঁ, বন্ধুদের কি করবো আজকে, কি কি করবো এখন? দাঁড়াও, ভাত হয়ে গেছে? ভাত হয়ে গেছে। আচ্ছা, ভাত উপর দিয়েছো? এই যে উপর দিয়েছো মনে এই হচ্ছে। যে হলুদ দিলাম, হ্যাঁ, হলুদ, আর এই যে হচ্ছে লবণ। হুম, এই মাছগুলো সেই খয়রা মাছ কালকে এনেছিলেন না? কালকে, হুম, হ্যাঁ কালকেই তো আনলাম। হ্যাঁ, কালকে এনেছে, এই যে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন কালকে আর কিছু করিনি। আজকে এগুলো ভাজবা নাকি এখন? হ্যাঁ 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 আচ্ছা, লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখাচ্ছ? হ্যাঁ। কি সবগুলো করছো নাকি অর্ধেকটা করছো? সবগুলো খেলে সবগুলো করে দিই। সবগুলো করে কি হবে, অতগুলো খেতে পারবা? হ্যাঁ, আমি তো একা খেয়ে নেবো। আমি একা খেয়ে, হ্যাঁ, তুমি একা খাবা কেন? আরে তারা বলছি যে সবগুলো আমরা দুজনেও তো খেতে পারবো না, ছেলে খাবে, সেটা শুধু মাছ খেতে চায় না। ঠিক আছে, তো এবার বলবার হচ্ছে কদিন করবা। হ্যাঁ, এই দেখুন কড়াইতে ছেড়ে দিল মাছগুলো, খয়রা মাছ কিন্তু ভাজা খেতে ভালো লাগে। আমি ভাজাটাই খাই। খয়রা মাছটা মানে ধরেন ডাল দিয়ে মাখলাম, সবজি যাই দিয়ে খাই না কেন, একটা করে খয়রা মাছ মুখে দিলে সেটা ভালো লাগে আমার। তাহলে এই কটা খাবো? এখানে কি সবকটা? হ্যাঁ, ভেজে ভালো, তাহলে আর কি রেখে গেবে। তাহলে আমি বলছো কেন? হ্যাঁ, বই বললাম, আর কি হবে। আর কি হবে, তো এই কটা তো লাগবে সবার। হ্যাঁ, হ্যাঁ, এই কটা, হ্যাঁ, দেখি সব কটা করতে পারবি? এই কটা। এই কটা নিয়ে হ্যাঁ, 200 আবার কদিন করতে হয় এরকম? তা তো বটে 100। কাউকে বাঁচিয়ে দিকে বাঁচানো যায়? না। আরে বলছি এখানে চুপ করে বসে থাকো তো। আচ্ছা, এখানে চুপ করে বসে থাকবো? হ্যাঁ, আচ্ছা, চুপ করে বসে থাকলাম তাহলে আমি। হ্যাঁ, আমাকে কিন্তু বলতে পারবো না, তখন চুপ করে বসে থাকবো। মানে আমি যাবো। ও
হ্যাঁ, চুপ করে বসে থাকলে হবে না, বলছে আমি যেভাবে বলবো সেভাবে করতে, বুঝছেন? আমি যে বলছি চুপ করে বসে থাকবো, চুপ করে বসতে বলছি, চুপ করে বসবো না, বলছে না আমি যেভাবে বলবো সেভাবে। এটাই হবে। আরে পাশে বসে থাকলে তো অনেক হ্যাঁ, এটা ঠিক। কাজে দেবে। হ্যাঁ, কাজে হয়। কোনো ব্যক্তি কাজ করে যখন ওর পাশে কেউ বসে থাকলে, হ্যাঁ, বক 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 করতে করতে দেখি কাজ কখন উঠে যায়, বোঝা যায় না। আমি যেমন গাড়ি চালাই, এই যে, এই যে বন্ধুরা মাছগুলো এবার তুলতে দিচ্ছি এভাবে। দেখেছেন কি সুন্দর সলা সলা দিয়েছে। মাছগুলো ভালো ছিল, অথচ দাম কম। আরে পাশে আমার একজন ভাড়াটিয়া বলছে কি, কি বলছো তুমি, 15 গ্রাম পাই, 15 টাকা 200 গ্রাম মাছ? তা আমি তো জীবনেও পাই না, তুমি কোত্থেকে পাও? বলছে বলছে হ্যাঁ আমি পেয়েছি তো, 200 গ্রাম 15 টাকা বলে। আমি এগুলো তো প্রতিদিন হয় না, মাঝে মধ্যে হয়। প্রত্যেকদিন কি হয়, হয় না, মাঝে মধ্যে। তার মধ্যে ঠিক আছে আমি পেয়ে গেছি। হ্যাঁ, তা উনি না মাঝে মাঝে বলে আমি বেগুন 40 টাকা করে নিয়েছি। আমি বলি না, আমি তো বেগুন 7 টাকা 8 টাকা করে কেজি নিয়ে আসি। না ভালো মন্দ আছে। তখন আমি ওনাকে বলি কি, মজা করে বলি কি, না না আপনার বেগুন দাম বেশি হবে, কেন বলেন তো, আপনার বেগুনটা আসে মধ্যপ্রদেশ থেকে, বুঝলেন? না, না, তুমি- আপনার বেগুনটা আসে মধ্যপ্রদেশ থেকে। বলছে আমি বলছি ডিম নিয়েছি আমি 12 টাকা করে, হ্যাঁ আমি ডিম নিয়েছি 15 টাকা করে জোড়া, 3 টাকা বেশি আমার থেকে। তুমি কি কোন বাজার থেকে বাজার করো? কেন, আপনি যে বাজার থেকে বাজার করি আমিও সেই বাজার থেকেই বাজার করি। সবার কাছে সমান নেয় না, আমরা গেলেও আমাদেরকেও ঠকিয়ে দেয়। তারপরে বলেছি কি, না না আপনার ডিমটা আসে কি জানেন, আপনার ডিমটা আসে কলম্বো থেকে, ওই কলম্বো দেশ থেকে আপনার ডিমটা আসে, ওই যে দামটা বেশি, ওই যে আনার যে কস্টিং চার্জটা সেটা, হ্যাঁ রাখুন। রাখছি, কস্টিং চার্জটা রাখো। সে লেগে যায়। তাই ভদ্রলোককে বললাম, ভদ্রলোক বললো, ভদ্রলোকে ওটা তো বুঝতে পারিনি, আমি তো একটু মজা করে বলেছি যে উনি দাম বেশি বলছে। একই জায়গায় আমি দেখেছি, উনিও যখন বাজার যায় আমি যখন বাজার যাই, একই জায়গাতে মাল নিচ্ছি, উনি বলছে বেশি দাম, আমি বলছি না কম দাম, আমি এই দামে নিয়ে এসেছি। বলে তুমি করে আমার, তাহলে না না ঠিকই আছে, এটা ভুল না, আসলে আপনার জিনিসটা তো ভালো জিনিস, হ্যাঁ আপনি বেশি দাম দিয়ে কিনেছেন, অর্থাৎ আপনার জিনিসটা আসে মানে আনার একটা খরচা, তো আপনার আসে অনেক দূর থেকে, কলম্বো থেকে, আর আপনার বেগুনটা আসে মধ্যপ্রদেশ থেকে, সেই জন্য আপনার দাম বেশি। আমার এই আশেপাশে সবজি বাগান থেকে সবজি আসে তো, তাই আমি সস্তায় পাই। কাজের কাজ করে না। আচ্ছা তুমি যে ঘরেই বসো গে, যাও, আমার মাথা খেয়ে ফেলবো। এই যে মাছগুলো বন্ধুরা এভাবে তুলে নিচ্ছি। মাছগুলো খুব ভালোই ভাজা হয়েছে। এই দেখুন হ্যাঁ, কেমন হয়েছে। বাকিগুলো দিয়ে দিচ্ছি, সব কটাই ভেজে নিই। হ্যাঁ। সব কটা ভাজবো কি রাখবো বলো? হ্যাঁ ভাজো 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 ভাজো। ভাজবো? এই যে প্রথম খোলা হয়ে গেছে নাবালো, এবার দ্বিতীয় খোলা হয়েছে নাবালো, এবার আর এক খোলা হবে। 3 খোলাতে ভাজা হচ্ছে, অল্প তেল তো 3 খোলাতে ভাজা হচ্ছে। অল্প তেল বলে না, না তেল লাগে আমাদের। আর সেটা না, হ্যাঁ। একবারে দিলে মাছ ভেঙে যায় না সব। হ্যাঁ একবার দিলে মাছ ভেঙে যায়, দ্বিতীয় এমনি তো অল্প তেলের মধ্যে ভাজলেও একটু অল্প তেলই লাগে। হ্যাঁ অল্প অল্প তেলই ভাজলে, অল্প অল্প ভাজলে যে হচ্ছে ব্যাপার। তেল আমাদের লাগে, আমাদের তেল মাসে 5 কেজি মতো তেল লাগে। ভাত বেড়ে দেবো, হ্যাঁ বারো ভাত, তেলের জন্য মাংস টুক করে দিই। হ্যাঁ করো। ছেলে আবার ওই যে কালকে খেয়ে ভালো লেগেছে, বলে কি আবার করে দাও। এগুলো হচ্ছে মাংস হাড়ের দিক। ওই দিয়েই করো না কেন, ও কালকে স্যুপটা ওর ভালো লেগেছে। হ্যাঁ স্যুপটা ভালো লাগবে, স্যুপটা তো আমি প্রথম তো আমাকে খাওয়ালা, আমি তো খেয়ে দারুণ লাগলো, এই বললাম সুপার সুপার ফাইন স্যুপটা হয়েছে। তখন আমি আবার খোকার মা বলছে কি, আমি আর কি ব্যাপার তুমি স্যুপ খেয়ে কিছু বলছো না, বলো। বলছো হ্যাঁ গো ভালো হয়েছে, স্যুপটা দারুণ হয়েছে, খেয়ে বলছে আমার না স্যুপটা এক বাটি খেতে ইচ্ছে করছে। এই যে আমাকে 1 বাটি দিয়েছে, আর ও 1 বাটি দিয়েছে, আমাকে বড় বাটি দিয়েছে, ও ছোট বাটি দিয়েছে। ও খারাপ বলছে আমার না স্যুপটা না আবার খেতে ইচ্ছে করছে। আলাদা তা তো নেই, তো ছেলেকে তুমি বলছো যে ছেলেতে নাও, অত অনেকটাই তো আছে, খা। না না এটুকু ছেলে খাবে, ছেলের এটাই কম লাগবে। তো ছেলেকে দিয়েছে, ছেলেকে জিজ্ঞেস করলাম, সবজি খায় না। হ্যাঁ সবজি খায় না, এই স্যুপের মাধ্যমে সবজিটা খাওয়ানো হচ্ছে আর কি। সবজি খেতে চায় না, স্যুপের মধ্যে সব রকম সবজি থাকে। তা যাই হোক, এই সবজি যে স্যুপটা যেই ওকে দিয়েছে, ও
ও ওকে খাচ্ছে খেতে খেতে আমি কিছু বলছি না, তাও মানে বলছে, তবে মা বলছে কিরে কিছু বলছিস না, স্যুপটা কেমন আছে, তাও কিছু বলছে না। আর না কিরে স্যুপটা ভালো হয়নি, ভালো হয়েছে তো, কিরে কেমন হয়েছে বল বল, বলছে লাজবাব লাজবাব এরকম বলছে, লাজবাব। আলাম লাজবাব ভালো করে বল, কি বলবো, ফাটাফাটি ফাটাফাটি লাজবাব ফাটাফাটি। তাহলে ঠিকই আছে, ছেলের মুখে যখন ভালো লেগেছে ঠিক আছে, এটাই তো আমাদের চাই, এটাই তো চাই, এটাই তো চাই। ও সব সময় সবজি খেতে পারে না, সবজি খাচ্ছি ওকে সুপের মাধ্যমে, বুঝেছেন তো। তো এটাই হচ্ছে লাজবাব। ছেলের মুখেও খুব ভালো লেগেছে, তাই জন্য ও বলেছে আবার পুনরায় কালকেও স্যুপ করে দিবা, তাই ওই একটু মাংস আছে, ওই আজকেও সেই স্যুপটা করে দেবে, হ্যাঁ ও খাবে। কি কাটছো আবার? পেঁয়াজ পেঁয়াজ কাটছো? কাটছি। কারণ ও পেঁয়াজ কাটছো? আলু ভাতেতে পেঁয়াজ একটু ভেজে মাখবো, একটু ভাবছি। হ্যাঁ যা করো। ভেজে মাখছি। আলু ভাতাটা অনেকদিন তো এইভাবে খাওয়া হয় না, তাই আজকে একটু ভেজে মাখবো, কাঁচা গন্ধটাও থাকবে না, খেতেও। হ্যাঁ ঠিক আছে ওই, হ্যাঁ না তুমি তো রান্না ভালোই পারো। আমি বলিনি আমি ভালো করি। ঠিক আছে বলো। পেঁয়াজটা ভেজে নিলাম তেলের মধ্যে, আর কি টমেটো দিয়ে নাকি? না, শুধু পেঁয়াজ একটু ইয়ে করে নিচ্ছি, খুব ভাজবো না, এরকম একটু কাঁচা কাঁচা থাকবে। এই যে আদা ভাজা করে পেঁয়াজগুলো তুলে নিলাম। আদা ভাজা করে তুলে নিলাম। কালকে বাসি শাকটা জাল দিচ্ছি, শাকটা জাল দিচ্ছি। আর একটা পদ আছে। কি একটা পদ আছে? কি? যে বাঁধাকপিটা, হ্যাঁ বাঁধাকপিটা একটু গরম করে নিই। হ্যাঁ কি হলো, কি ভাত দিচ্ছি। ভাত বাড়ছো? দেখেন গরম গরম ভাত বাড়ছে, গরম ভাত। আচ্ছা আজকে দেখছি বাটিতে বাটিতে 2-3-4 পদ রয়েছে মনে হচ্ছে, আজকে তো ভালোই, সকালে খাওয়াটা তো খুব ভালোই হবে গো। হ্যাঁ ভালো হলেই ভালো, তোমার যদি ভালো লাগে তবে একটু ভালো। হ্যাঁ ধুমু উঠছে ভাত, ধোঁয়া ওঠা ভাত। আচ্ছা কি কি করেছো? মাছ ভাজা, পেঁয়াজ ভাজা 2 পদ, বা শাক আছে 3 পদ, বাঁধাকপির তরকারি আছে 4 পদ। বাবা আজ 4 পদের রান্না করেছো, সর্বনাশ, সকালে খাওয়া তো হেভি বাবা। হ্যাঁ ধুমুরছে দেখেন কত সুন্দর ভাতে। আলু আলু ভাতে পেঁয়াজ দিয়ে মেখে দিবা? ও আচ্ছা 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 হ্যাঁ। আচ্ছা শাকটা দিয়ে একটু নি, এগুলো দিয়ে নি, এটা খালি হোক। শাক দিলাম, বাঁধাকপি দেবো তো। সবই দেবো, একটু একটু করে সবই দেবো। তা আমাকে আমি তো খাবো, সবজি তো আমি ভালোবাসি। আচ্ছা মাছ, মাছ দেখো। দাও, বাহ তোমারটা দাও। একসঙ্গে দুজনেরটাই। হ্যাঁ এটা খোকার মায়ের পাচ্ছে, আমারটা বাড়া হয়ে গেছে। হ্যাঁ ছেলে যদি শাকটুক খায় থাক, হ্যাঁ থাক তাহলে। ছেলের জন্য আলু ভাতে মাখছো? আলু ভাতে মাখছি। আচ্ছা গরম খুব। হ্যাঁ গরম তো। এই যে আলু ভাতে মাখাটা কেমন হয়েছে? হ্যাঁ কালারটা তো ভালোই লাগছে, ভালো লাগে খেতে, লাগে কালার ভালো হলে জিনিসটা খেতেও ভালো হয়। তো পদে করে দিলাম ভাতের মাথায়। শাকটা দারুণ হয়েছে যে মাছটা। হ্যাঁ ঘরের বাড়ি ভালো ভাজা খেতে ভালো লাগে, বুঝলেন, মায়ের খুব ভালো খায়। আলু ভাতে দেখেছি। সবগুলোই ভালো লাগবে খেতে। আলুর চোখা, চোখটা হেভি লাগছে। এই যে বন্ধুরা, সকালবেলায় তো হলো হচ্ছে খাওয়া দাওয়া,
তারপরে এই যে রান্না করতে এসেছি আবার, এসে এই যে এখানে করে নিচ্ছি হচ্ছে বাঁধাকপি। আজকে কাঁচা লঙ্কা দিয়ে করেছি বাঁধাকপিটা, অল্প তেল মশলায় হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, বেশি একটা তেল মশলা দিইনি, কারণ সবসময় তেল মশলা দিলে তো হবে না, বেশি খেলে হবে না। আর এই যে বন্ধুরা, আর এই যে মাছ ভাজা আছে, ছেলে শাকটুখানি আছে, আর এইখানে করে নিয়েছি এই হচ্ছে মাংস, চিকেন হয়েছে। এই যে এর মধ্যে যে এতটুক মতন ফুলকপি ছিল, এই যে একটুখানি ফুলকপি ছিল, ওইটুখানি আবার কি করব, এই মাংসের মধ্যেই দিয়ে দিয়েছি। এই নতুনত্ব খাবার, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে নতুনত্ব খাবার। আর এই যে কালকে সেই করেছিলাম হচ্ছে কি যেন বলে, চিকেন স্যুপ করলাম, তাই হচ্ছে একটি হাড়েতে কিছুটা মাংস নিয়ে নিয়েছিলাম, তাই কিছুটা হাড় জেগেও রয়েছে। আর এই যে মাংসটা 500 মাংস এনেছিল কালকে, তার 2 দিন হলো, কালকে কিছুটা হলো, আজকে কিছুটা হলো। এটা হচ্ছে ছেলের প্রিয় জিনিস, ছেলের হলেই হবে, তার সঙ্গে আমরাও খাবো, আমি যে খাবো না তা না, আমরাও খাবো। এটা আছে কারণ বাঁধাকপি তো খাবে না, এই মাংসটা দিয়েই খাবে। এই এখন এই পর্যন্ত, তাহলে টাটা বন্ধুরা।